আজকে বাদাম দিয়ে বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে পিনাট বার। বাদাম খুবই পুষ্টিকর একটি খাবার, বিশেষ করে বাচ্চাদের জন্য এই বাদামটা খুবই প্রয়োজন। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণে বাদাম নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম করে বাদামগুলো ভেজে নিয়েছি। হাই হিটে ভাজা যাবে না, হালকা আঁচে অনবরত নেড়ে চেড়ে বাদামগুলো ভেজে নিতে হবে। তো বাদামগুলো ভেজে নিয়েছি, বাদামগুলো ঠান্ডা হতে থাক। এদিকে একই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। মিডিয়াম আঁচে চিনিটাকে গলিয়ে নিচ্ছি, সাথে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে চিনিটা খুব দ্রুত গলে যায়। তো অনবরত নেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা একেবারে লো করে রেখে এই কাজটা করতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলটা পুড়ে গেলে তখন কিন্তু তিতা করবে, পিনাট বাটারটাও খেতে তেতো লাগবে। তো অবশ্যই হালকা আঁচে অনবরত নেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে এবং ক্যারামেল তৈরি হয়েছে। বেশ সুন্দর একটা কালার হয়েছে। আর বেশি ডার্ক কালার করতে যাবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো এরকম একটা কালার চলে আসলে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর বাদামগুলো অবশ্যই উপরে খোসাটা ফেলে নিতে হবে। বাদামগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা কাপড় দিয়ে ডলে নিলে বাদামের উপরের খোসাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এখন চুলার আঁচটা লো করে ক্যারামেলের সাথে বাদামগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো অবশ্যই দ্রুত করতে হবে, তা না হলে ক্যারামেলটা জমে যাবে। আর হ্যাঁ, যে প্লেটে আপনারা পিনাট বাটার সেট করতে দিবেন অবশ্যই আগে থেকে তেল ব্রাশ করে রেডি করে রাখতে হবে। বাদামগুলো যখন ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, সাথে সাথে তেল ব্রাশ করে রাখা সেই প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। দেরি করা যাবে না, দেরি করলে ক্যারামেলটা কিন্তু জমে যাবে, তখন আর প্লেটের মধ্যে নিয়ে সেট করে নিতে পারবেন না। তো অবশ্যই এই কাজগুলো দ্রুত করবেন। তো আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর একটা বেলুন দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। এতে করে সুন্দরভাবে পিনাট বাটার সেট হয়ে যাবে। এবং গরম থাকা অবস্থায় একটা চাকু দিয়ে কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর চাকু দিয়ে কাটা যাবে না, তখন ভেঙে যাবে। তো অবশ্যই গরম থাকা অবস্থায় এই কাজটা করে নেবেন। আমি 4 কোণা শেপ করে পিনাট বাটারটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর কেটে নেওয়া হয়ে গেলে এভাবে রেখে দিবেন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার পিনাট বাটারটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এই পিনাট বার তৈরি করে নেওয়া যায়। চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও আপনারা এই পিনাট বার তৈরি করে নিতে পারবেন। মাত্র 2টা উপকরণ দিয়ে খুব সহজেই এই পিনাট বার তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের খুবই পছন্দের এবং পুষ্টিকর একটি খাবার। শুধু বাচ্চারাই পছন্দ করে তা কিন্তু না, এই পিনাট বারটি বড়রা অনেক পছন্দ করে। তো এই ছিল আজকের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।